আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো পূর্বের ভিডিওগুলো আপনারা সবাই ইনশাল্লাহ দেখেছেন। সো আজকে থেকে আমরা এক্সেলের ফর্মুলা শেখা শুরু করব। তো চলেন এক্সেলে ঢুকি। ধরেন কোনো সফটওয়্যার বানাতে গেলে আমাদের কোড লেখার দরকার হয়, আর কোড লেখার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। তেমনি এক্সেলে ফর্মুলা লেখার জন্য বেশ কিছু সিনট্যাক্স আছে বা নিয়ম আছে। তো সেটা হলো, যখন আপনি কোনো ফর্মুলা লিখবেন তখন শুরুতে প্রথমে অবশ্যই আপনাকে ইকুয়াল সাইন দিতে হবে। এরপর আপনি যে ফর্মুলাটা লিখতে চান সেটা আপনাকে লিখতে হবে। তো আমরা কিছু বেসিক ফর্মুলা থেকে শুরু করব। আসেন, এখানে এমনিতে একটা হেডিং দিলাম, নাম্বার 1, নাম্বার 2, ধরেন আমার এখানে এই কলামে কিছু নাম্বার আছে, এখন আমরা এখানে ফর্মুলা বসাবো যেন এই নাম্বার থেকে এই নাম্বারের কিছু একটা করার জন্য আর কি। তো ধরেন আমি এখানে বোঝার সুবিধার জন্য লিখে দিলাম আমরা এখানে নাম্বার 1 থেকে নাম্বার 2 যোগ করব, আবার এই রতে নাম্বার 1 থেকে নাম্বার 2 বিয়োগ করব, নিচেরটাতে গুণ করব, আর তারপর এটাতে ভাগ করব, জাস্ট বোঝার সুবিধার জন্য। আমরা চাইলে টেবিল দিয়ে দিই যাতে দেখতে সুবিধা হয়। এখন আমরা যদি এই দুটোকে অ্যাড করতে চাই বা যোগ করতে চাই, এই ক্ষেত্রে কি করব? প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, তারপরে নাম্বার 1 এই যে 5, এটা মানে কোন সেলে আছে, এটা সি কলাম, আর রো নাম্বার হলো 5, তার মানে এটা C5 সেলে আছে। এটার সাথে আমরা যোগ দেওয়ার জন্য যোগ চিহ্ন দিব, দিয়ে নাম্বার 2 কোথায় আছে, ডি কলাম আর 5 নাম্বার রোতে D5, এন্টার। দেখেন এখানে 5 আর 2 7 চলে আসছে, তার মানে এটা যোগ হয়েছে আর কি। আর আমরা যখন এখানে ক্লিক করব তখন এই যে ফর্মুলা বারে কি ফর্মুলা ইউজ করা হয়েছে সেটা দেখা যাবে। এখন নিচে আমরা বিয়োগ করব, বিয়োগের জন্য আমরা চাইলে এখানে মাউস ইউজ করতে পারি যদি আমরা সেল নাম্বারটা না লিখতে চাই। ধরেন আমি যদি এখানে C6 নাও লিখতে পারি, জাস্ট আমি যদি ক্লিক করি অটোমেটিকলি C6 চলে আসবে, বিয়োগ চিহ্ন, তারপরে নাম্বার 2তে 36 ক্লিক করলাম, ব্যাস। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আমরা যদি এই সেলটাতে ডাবল ক্লিক করি তখন এটা একটা কালার, এটা একটা কালার, C6 একটা কালার আছে, D6 আরেকটা কালার আছে। আর এই কালার দুটো আসলে এই যে এখানে সেলটা দেখছেন, এখানে কালারটা চেঞ্জ হয়েছে, এই কালার আর এটার সাথে এটা সেম কালার, বোঝার সুবিধার জন্য। এক্সেল অনেক ফ্লেক্সিবল একটা সফটওয়্যার, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। ইকুয়াল 6, এখন এখানে কিবোর্ডে গুণ চিহ্ন নাই, গুণের জন্য আপনাকে স্টার চিহ্ন দিতে হবে। নাম্বার 2তে ক্লিক করে দিলাম, ওকে, গুণ হয়ে গেল। ইকুয়াল 4, আর গুণ চিহ্ন হিসাবে আমরা স্ল্যাশ ইউজ করব, মানে ভাগ চিহ্ন হিসাবে স্ল্যাশ ইউজ করব, মাই মিস্টেক, /5। ওকে, তো এখন আমি জাস্ট কপি করে রাখি, এটা বাদ দিয়ে দিলাম। এখন ধরেন আমি এখানে উপরের যে নাম্বারগুলো আছে এখানে যোগফল টানবো। তো যোগফল টানার জন্য কি করব? ইকুয়াল, এটা যোগ,
এটা যোগ, এটা যোগ। এখন এভাবে করা সময় সাপেক্ষ। আমরা এই ধরনের লম্বা যোগের ক্ষেত্রে এই ফর্মুলার যোগ ইউজ করব না, এক্ষেত্রে আমরা ইকুয়াল দিব, তারপরে একটা ফাংশন লিখব, ফর্মুলা লিখব, সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে ক্লিক করে টান দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ওকে, এই যে ফর্মুলাটা দেখুন, সাম F6 থেকে F9, মানে F6 এর পরে একটা বাংলাতে বিসর্গ চিহ্ন আর কি, এই চিহ্নটা, তারপরে F9 পর্যন্ত আমরা যোগ করেছি। এটাকে আরও সহজে করা যায়, এরকম যদি কলাম ওয়াইজ যোগ থাকে। হোমে থাকা অবস্থায় অটো সাম নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করলে অটোমেটিকলি ও যোগ করে নেবে। এখন আর একটা জিনিস শেখাচ্ছি। ধরেন আপনি এখানে একটা ফর্মুলা বসালেন যে এটার সাথে একটা গুণ, এখন প্রত্যেকটা রোতেই এরকম গুণ আসবে। এইটা কিভাবে করবেন? এখন প্রত্যেকবার ফর্মুলা লেখা হলো সময় সাপেক্ষ, আপনার প্রত্যেকবার ফর্মুলা লেখার কোনো দরকার নেই। এই যে দেখেন, আমি যখন সেলটার এখানে মাউস কার্সরটা আনলাম, বড় একটা প্লাসের মতো আছে, এই যে এখানে আবার চিহ্নটা চেঞ্জ হয়েছে, যে কর্নারে নিয়ে আসলাম, এটা প্লাস চিহ্নে, ছোট প্লাস চিহ্নের মতো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তখন আমি ক্লিক করে, যদি এরকম ক্লিক করা থাকা লাগবে, ক্লিক করে রাখবেন, ড্র্যাগ করি, তখন প্রত্যেকটাতে ফর্মুলা বসে যাবে অটোমেটিকলি। এখন আর একটা কথা, আপনারা যদি ধরেন গুণ হবে, এটা পরে যে যখন আমরা এখানে, আচ্ছা ব্যাকে যাই বোঝানোর জন্য, এখানে যখন গেছি তখন এইটা থেকে, এই রয়ের এটা থেকে এটা বিয়োগ, মানে গুণ আর কি, এটা থেকে এটা গুণ, এরকম। এখন যদি আপনারা চান যে আপনারা এখানে যোগ করবেন, কিন্তু এটা বা এটা যে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে, মানে এটার সাথে ধরেন এই যে 5-এর সাথে এটা গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হবে, এভাবে চেঞ্জ হবে না। এক্ষেত্রে যেটাকে আপনি কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখতে চান, এখানে $সাইন অ্যাড করে দিবেন, তারপর ইকুয়াল। এখন যদি আপনি ফর্মুলাটা টেনে দেন, এই যে দেখেন প্রত্যেকটাতে C6 দেখছেন কীরকম চেঞ্জ হয়েছে। তো ফর্মুলা নিয়ে মোটামুটি একটা ইনিশিয়াল আইডিয়া আপনারা পেয়ে গেছেন। সো নেক্সট টিউটোরিয়াল থেকে ফর্মুলার অন্যান্য যে ফর্মুলাগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। আসলে এক্সেলে আপনি যত ভালো ফর্মুলা জানবেন, যত বেশি ফর্মুলা জানবেন, আপনার কাজ অত বেশি সহজ হবে। সো আজকে এই পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও আসলে ওটার আপডেটটা আপনি পেতে পারেন। সো টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট।